হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে সেঙ্গেজ পাবলিকেশনের বই থেকে যে ম্যাথামেটিক্স করাছিলাম লিমিট চ্যাপ্টারটা, সেই লিমিট চ্যাপ্টার 7 নম্বর পার্টেতে এক্সারসাইজ, এই চ্যাপ্টার যে এক্সারসাইজে তার 37 নম্বর অঙ্ক থেকে শুরু করবো, কারণ এর আগের পার্ট পর্যন্ত আমি 36 কমপ্লিট করে দিয়েছিলাম। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, সেখানে খুবই সহজ এবং সরলভাবে প্রত্যেকটা অঙ্ক ব্যাখ্যা সহকারে বোঝানো হয়েছে এবং সমাধান করা হয়েছে। যারা দেখতে যাবে ভিডিও, এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। তো আমরা আজকে 37 নম্বর অঙ্কতে শুরু করবো। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুর সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখে নাও 37 নম্বর অঙ্কটা কী আছে। লিমিট x টেন্স টু 0 1/x cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু অপশান 1 অপশান 2 0 অপশান 3 2 অপশান 4 নান অফ দিস। তাহলে কোনটা সঠিক হবে দেখে নাও। আমি অঙ্কটা আপনাকে লিখে দিচ্ছি 37। ওকে, কোশ্চেন নাম্বার 37 কী বলে দেখে নাও। লিমিট x টেন্স টু 0 1/x cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, এটা সমান কত হবে বের করতে বলেছে। অপশানগুলো দেখে নাও। 1 নম্বর অপশান 1, 2 নম্বর অপশানটা কী বলেছে দেখে নাও। 2 নম্বর অপশানটা 0 0, 3 নম্বর অপশানটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি 2, আর 4 নম্বর অপশান হচ্ছে কি নান অফ দিস। ওকে, নান অফ দিস। তা কোনটা সঠিক হবে দেখে নাও। আমরা চেষ্টা করব সব থেকে সহজ করে তোমার যাতে বোঝাতে পারি। দেখে নাও, আমরা এই ফরম্যাটটা চিনি, তাই না? 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, এই ফরম্যাটটা চিনি। এক্সের জায়গায় যদি আমরা ট্যান স্কোয়ার থিটা বসিয়ে দিই তাহলে কী হবে দেখে নাও। এখানে যদি বসিয়ে দিই দেখে নাও, আমি ধরলাম এক্স ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তার মানে হচ্ছে, এর মানে হচ্ছে কি 2 cos থিটা, তাই না? 2 cos থিটা। তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা 2 cos থিটা। এটাকে যদি আমরা cos ইনভার্স দিয়ে দিই, cos ইনভার্স আছে, তাহলে এখানেও কি চলে আসবে দেখে নাও। এখানেও আসবে কি cos ইনভার্স। ওকে, cos ইনভার্স cos 2 থিটা, তাই না? cos 2 থিটা। তাহলে এখানে অ্যাকচুয়ালি আসবে 2 থিটা। তাহলে এটার মান কত হচ্ছে 2 থিটা। এবার থিটা ইকুয়াল টু কি আমরা জানি, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। তার মানে কত আসছে 2 ট্যান ইনভার্স এক্স। তার মানে cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এর মান হচ্ছে ইকুয়াল টু 2 ট্যান ইনভার্স এক্স। এবার এটা ভ্যারি করবে, সেটা ডিপেন্ড করবে কার উপরে, এক্সের ভ্যালু কত হচ্ছে, এক্সের মানের উপরে। যদি ধরো cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 ট্যান ইনভার্স এক্স হবে যদি এক্স গ্রেটার দ্যান 0 হয়। এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলে তবে 2 ট্যান ইনভার্স এক্স হবে। আর যদি লেস দ্যান 0 হয় তাহলে -2 ট্যান ইনভার্স এক্স হবে যদি এক্স লেস দ্যান 0। ওকে, তাহলে এক্স লেস দ্যান 0-এর জন্য এখানে মাইনাস চলে আসবে 2 ট্যান ইনভার্স এক্স, আর গ্রেটার দ্যান 0-এর জন্য আমরা এখান থেকে বলতে পারি কি 2 ট্যান ইনভার্স এক্স। এই দুটো কেস। তার মানে এই লিমিটের দুটো লিমিট আছে, একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড লিমিট নিই, বা আমরা যদি প্রথম রাইট হ্যান্ড লিমিট নিই, রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 প্লাস। ওকে, 0 প্লাস, তাহলে 1/x ইন্টু cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই টোটালটার আমরা ভ্যালু কত বের করলাম এখানে, এটা হচ্ছে মেন ক্যালকুলেশান। ওকে, এটা মেন ক্যালকুলেশন করে এটা আসবে, এরকম দেখালাম। তো অ্যাকচুয়ালি এর মান হচ্ছে কি দুটো ভ্যারি করবে গ্রেটার দ্যান লেস দ্যানের জন্য। তাহলে আমরা যদি পজিটিভ নিই তাহলে এখানটা হবে কি লিমিট x টেন্স টু 0 প্লাস 1/x ইন্টু 2 ট্যান ইনভার্স এক্স। তাহলে 2 বাইরে যাবে, ট্যান ইনভার্স এক্স, বা লিমিট আমরা প্রথম দিই 2 বাইরে গেলে, তাহলে লিমিট x টেন্স টু 0 প্লাস ট্যান ইনভার্স এক্স বাই এক্স। তাহলে এই টোটালটার মান কত, টোটালের মান হচ্ছে আমরা জানি 1, তাহলে এটা কত আসবে ইকুয়াল টু 2। তাহলে দেখে ভালো করে দেখে নাও। তাহলে এখানে আমরা ইকুয়াল টু পেলাম কত, 2 পেলাম রাইট হ্যান্ড লিমিটের জন্য। এবারে যদি আমরা লেফট হ্যান্ড লিমিটটা নিয়ে চিন্তা ভাবনা করি, সেটা কত আসবে দেখে নাও। আমরা যদি লেফট হ্যান্ড লিমিট নিয়ে ভাবি, তাহলে এটা আসলো কি আমার রাইট হ্যান্ড লিমিটটা।
লেফট হ্যান্ড লিমিটটা দেখে নাও, লেফট হ্যান্ড লিমিট x টেন্স টু 0 মাইনাস এবার 1/x cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এর ভ্যালু কত আমরা বের করলাম ক্যালকুলেশন করে, তাহলে -2 tan ইনভার্স x হবে যদি x লেস দ্যান 0। তাহলে এখানে 0 মাইনাস বা লেস দ্যান আছে, তাহলে বলবো কি এটা লিমিট x টেন্স টু 0 মাইনাস 1/x ইন্টু -2 1/x ইন্টু -2 tan ইনভার্স x। তাহলে -2 যদি বাইরে বের করে দিই -2 লিমিট x টেন্স টু 0 মাইনাস tan ইনভার্স x বাই x। তাহলে এর ভ্যালু কত 1 আমরা জানি, তাহলে এখান থেকে কত আসছে -2। তাহলে ভালো করে এখানে দেখার চেষ্টা করো, তাহলে আমরা কি পেলাম রাইট হ্যান্ড লিমিটটা +2 আর লেফট হ্যান্ড লিমিটটা -2। তাহলে এর মধ্যে কোনো অপশানটাই সঠিক হবে না, তাহলে এটা কি অপশান 4, 1 থেকে 3 সঠিক হবে, অপশান 4টা রাইট অ্যান্সার হবে নান অফ দিস। তার মানে এর মধ্যে কোনো অপশানটাই হবে না, 1 2 3 এর মধ্যে কোনটাই হবে না, শুধু 4 নম্বর অপশানটাই হবে, অর্থাৎ এই লিমিটটা এক্সিস্ট করবে না। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন যাওয়া যাক, নেক্সট কোশ্চেন 38 38 নম্বর কোশ্চেনটা দেখানো কি আছে, লিমিট y টেন্স টু 0 লিমিট y টেন্স টু 0 x প্লাস ওয়াই ইন্টু সাইন সেক আছে সেক এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স সেক এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু, অপশানগুলো দেখে নাও, আমি অপশানগুলো লিখে দিচ্ছি, কী বের করতে পারি দেখে নাও। কোশ্চেনটা খুবই ইজি আছে, তাহলে দেখে নাও কোশ্চেন নাম্বার 38, কোশ্চেন নাম্বার 38 কী বলছে দেখে নাও, লিমিট y টেন্স টু 0 লিমিট y টেন্স টু 0, তারপরে x প্লাস ওয়াই সেক x প্লাস ওয়াই, তারপরে কী আছে দেখে নাও মাইনাস এক্স সেক এক্স ডিভাইডেড বাই ওয়াই। ওকে, এটা তাহলে এর মান কত হবে, অপশানগুলো দেখে কী দেয়, প্রথম অপশান 1 নম্বর অপশানটা কী বলছে, অপশান 1 সেক এক্স ব্র্যাকেটে এক্স ট্যান এক্স সেক এক্স ব্র্যাকেটে এক্স ট্যান এক্স প্লাস 1। 2 নম্বর অপশানটা দেখে কী বলছে এক্স ট্যান এক্স এক্স ট্যান এক্স প্লাস সেক এক্স। 3 নম্বর অপশানটা দেখে কী বলেছে, 3 নম্বর অপশানটা এক্স সেক এক্স প্লাস ট্যান এক্স এক্স সেক এক্স প্লাস ট্যান এক্স। 4 নম্বর অপশানটা কী বলছে দেখে নাও, 4 নম্বর অপশানটা বলছে কি নান অফ দিস। ওকে, নান অফ দিস। তাহলে এর মধ্যে সঠিক অ্যান্সারটা কোনটা হবে দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও, তাহলে ইকুয়াল টু লিমিট y টেন্স টু 0 1/y-টাকে বাইরে বের করলাম, একটা কাজ করলাম, এখানে গুণ করে দিচ্ছি এক্স সেক এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই সেক এক্স প্লাস ওয়াই। ওকে, মাইনাস এক্স সেক এক্স। ওকে, এটা এবার একটা কাজ করছি, এই দুটো থেকে আমরা এক্স কমন নিয়ে নেব, কমন নিলে কী হবে দেখে নাও, ইকুয়াল টু লিমিট y টেন্স টু 0 1/y, তাহলে এই দুটো যদি x কমন নিয়ে নিই, আর এখানটায় সেক এক্সকে 1/cos x করে দিচ্ছি 1/cos x প্লাস ওয়াই। ওকে, এখানে মাইনাস 1/cos x। ওকে, এটা প্লাস ওয়াই সেক এক্স প্লাস ওয়াই। ওকে, এটা হয়ে গেল। এবার দেখে নাও আমরা ওয়াইটা এবারে গুণ করে দেবো, গুণ করলে কী হবে দেখে নাও, লিমিট y টেন্স টু 0 এক্স বাই ওয়াই, এটা যদি আমরা লসাগু করি কী আসবে দেখে নাও, লসাগু করলে cos x প্লাস ওয়াই cos x। ওকে, এটা আর এখানে দেখে নাও cos x মাইনাস cos x প্লাস ওয়াই। ওকে, এটা প্লাস পরেরটা এখানে লিমিট দেবো, লিমিট y টেন্স টু 0 y বাই ওয়াই, তার মানে এখানে যে ওয়াইটা ছিল সেটা গুণ করে দিচ্ছি নিচে, তাহলে সেক এক্স প্লাস ওয়াই। ওকে, তাহলে এই ওয়াই কেটে গেল। তাহলে এখানটা দেখে নাও আমরা এখানে কি পাচ্ছি, এইটাই এখানে কি পাচ্ছি দেখে নাও, এখানটায় পাচ্ছি কি cos c মাইনাস cos d ফর্মুলা, তো cos c মাইনাস cos d কি 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, তাই না।
তাহলে সেই ফর্মুলা এখানে আমরা প্রয়োগ করব। তাহলে এখানে বলতে পারি কি ইকুয়াল টু লিমিট y টেন্স টু 0 x বাই ওয়াই ইন্টু এখানে হচ্ছে দেখেন 2 সাইন সি মাইনাস ডি বাই 2। আচ্ছা দুটোকে মাইনাস করা যাক, তাহলে সি প্লাস ডি বাই 2 আর সি মাইনাস ডি মাইনাস সি বাই 2। তাহলে এখানে ডি হচ্ছে কি এক্স প্লাস ওয়াই আর সি হচ্ছে কি শুধু এক্স, এক্সটা হচ্ছে শুধু এক্স। তাহলে সি প্লাস ডি বাই 2 কত হচ্ছে দেখলাম সি প্লাস ডি বাই 2, তারপর হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স বাই 2। তার মানে এখান থেকে পাচ্ছি কি 2x প্লাস ওয়াই বাই 2, তার মানে এক্স এক্স দুই দুই কাটলে এক্স প্লাস ওয়াই বাই 2। ওকে, তার মানে বলতে হয় 2 সাইন এক্স প্লাস ওয়াই বাই 2। ওকে, এইটা পরেরটা হচ্ছে কি সাইন ডি মাইনাস সি, তার মানে ডি মাইনাস সি বাই 2। ডিটা হচ্ছে কত হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স বাই 2, তাহলে এক্স এক্স কাটবে ওয়াই বাই 2, তাহলে এটা কত হবে সাইন ওয়াই বাই 2 ডিভাইডেড বাই নিচে কি আছে কস এক্স প্লাস ওয়াই কস এক্স। ওকে, এটা আছে। আর এখানে কত আছে দেখে নাও, এখানে লিমিট ওয়াইয়ের মান ওয়াই টেন্স টু 0, ওয়াইয়ের মান যদি 0 বসিয়ে দিই কী পাবো দেখে নাও সেক এক্স। ওকে, সেক এক্স পাবো। দেখুন স্টেপ বাই স্টেপ ভালো করে বুঝে নাও কীভাবে করলাম আমরা। সিম্পলি এটাকে প্রথম সিম্পলিফাই করলাম, সেখান থেকে এক্স কমন নিলাম, এটাকে সমাধান করে ফর্মুলায় ফেলে দিলাম। ওকে, আর এটা তো গল্প শেষই হয়ে গেল দেখে নাও, ওয়াইয়ের মান 0 বসিয়ে দিয়ে মানে সিম্পল একটা রূপ চলে এসেছে। শুধু এটাকে সমাধান করলে এবার হয়ে যাবে। দেখে নাও এটাকে আমরা কীভাবে সমাধান করছি, খুবই সহজ। তা দেখে নাও এটাকে আমি উপরে সমাধান করছি ইকুয়াল টু দিয়ে, তার লিমিট ওয়াই টেন্স টু 0 ছিল, ওয়াই টেন্স টু 0। এখানে কত আছে দেখেন, আমি এটাকে একটু সাজিয়ে লিখছি কীভাবে দেখে নাও, ওয়াই টেন্স টু 0, তাহলে এক্সটা আমার ধ্রুবক তো এক্স নেই, তাহলে এক্সটাকে বাইরে বের করে দিলাম এক্স। এইটাকে আমি কীভাবে লিখছি দেখে নাও, এখানে আমরা লিখছি সাইন এক্স প্লাস ওয়াই বাই 2, ওকে, ডিভাইডেড বাই কস এক্স প্লাস ওয়াই কস এক্স, ওকে, ইন্টু এবার দেখে নাও লিমিট ওয়াই টেন্স টু 0 সাইন ওয়াই বাই 2 ডিভাইডেড বাই এখানে দেখেন একটা ওয়াই আছে তাই না, সেই ওয়াইটাকে নিচে লিখলাম। আর এখানে দেখেন 2 আছে, এখানে এই 2টা আছে, এই দুটাকে আমি এর নিচে লিখলাম ডিভাইডেড বাই 2। দেখে নাও এইটাকে আবার এখানে ফিরে পেয়ে যাবে। দেখে নাও এই 2টা কী ছিল উপরে ছিল, সেই 2টাকে ওয়াইয়ের নিচে নামালাম, ওয়াইটা নিচে ছিল নিচে করলাম, এটাকে দিয়ে আমি সাজিয়ে দিলাম, দুটো আলাদা রূপ নিয়ে আসলাম। এইটা একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে দেখে নাও, সাইন এক্স বাই এক্স ফর্মুলা, সেই ফর্মুলা চলে আসছে দেখে নাও। তাহলে দেখে নাও এটা কী আছে সাইন এক্স প্লাস ওয়াই বাই 2, আর তার সঙ্গে এই টোটালটাকে একসঙ্গে করলাম, আর সাইন ওয়াই বাই 2, আর এখানে নিচে ওয়াই ছিল এই 2 ছিল, তাহলে 2টাকে এর নিচে নামালাম, তাহলে ওয়াই বাই 2 হয়ে গেল। তাহলে এর মান কত, এর মান 1 আমরা জানি। তাহলে এখানটা মান যদি বসে দিই তাহলে এক্স ইন্টু ওয়াইয়ের মান 0 বসালে সাইন এক্স বাই কস, ওয়াইয়ের মান 0 বসালে কস এক্স ইন্টু কস এক্স ইন্টু এটা কত, এটার মান হচ্ছে 1, এটা 1 পাবো দেখে নাও। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখে নাও, তাহলে ইকুয়াল টু এখানে আর একটা জিনিস আছে, এখানে আমরা লিখলাম না এটা, সেটা হচ্ছে কি প্লাস সেক এক্স, এই প্লাস সেক এক্স থাকবে, তাহলে এখানেও থাকবে কি প্লাস সেক এক্স, তাহলে ইকুয়াল টু আমরা বলতে পারি কি সাইন এক্স বাই কস এক্স, এটাকে মিলিয়ে নাও সাইন এক্স বাই কস এক্স, তাহলে ট্যান এক্স আর 1 বাই কস এক্স সেক এক্স, তাহলে বলতে পারি এক্স সেক এক্স ট্যান এক্স প্লাস সেক এক্স এইটা। তার মানে এখান থেকে যদি আমরা সেক এক্সটা কমন নিয়ে নিই তাহলে কী আসবে দেখো না, সেক এক্স যদি কমন নিয়ে নিই তাহলে সেক এক্স কমন নিলে এক্স ট্যান এক্স প্লাস 1, তাহলে এক্স সেক এক্স কমন নিলে এক্স ট্যান এক্স প্লাস 1, তাহলে কোন অপশানটা রাইট হচ্ছে দেখে নাও, অপশান 1, প্রথম অপশানটাই রাইট অ্যান্সার, সেক এক্স এক্স ট্যান এক্স প্লাস 1। ভালো করে দেখে নাও এখান থেকে আমরা এটা কীভাবে করলাম, সাইন এক্স ওয়াইয়ের মান 0 বসালে দেখলাম সাইন এক্স থাকবে, যেটা 0 হবে না, কস ওয়াইয়ের মান 0 হবে কস এক্স থাকবে, কস এক্স থাকবে, নিচে ধর দুটো কস এক্স পেয়ে গেলাম।
সাইন এক্স প্লাস ওয়াই, এটা সাইন এক্স থাকবে উপরে, সাইন এক্স করলাম, এক্স ধ্রুবক বাইরে বের করলাম, এই নিচে যে ওয়াই ছিল তো সাইন ওয়াই বাই টু, তার নিচে ওয়াই দিলাম, আর এই দুইটাকে তার নিচে দিলাম, তাহলে সাইন ওয়াই বাই টু বাই ওয়াই বাই টু, তাহলে এটা 1 হয়ে গেল প্লাস সেক এক্স। তাহলে আলটিমেট আমরা পেলাম কি এক্স সেক এক্স ট্যান এক্স প্লাস সেক এক্স, তার মানে সেক এক্স কমন নিলে এক্স ট্যান এক্স প্লাস 4। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 39 নম্বর কোশ্চেনটা দেখো কি আছে, লিমিট এক্স টেন্স টু 1, 1 প্লাস সাইন পাই ব্র্যাকেটের মধ্যে 3x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস কস পাই এক্স ইজ ইকুয়াল টু, অপশানগুলো দেখে নাও 0, 1, 19, 20, তো 0, 1, 2, 4, তাহলে কোনটা সঠিক হবে দেখে নাও। তো দেখে নাও অঙ্কটা কী হবে। কোশ্চেন নাম্বার 39 কী বলেছে, লিমিট এক্স টেন্স টু 1, ওকে এক্স টেন্স টু 1, 1 প্লাস সাইন পাই 3x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস কস পাই এক্স। ওকে, এইটা এর মান অ্যান্সারগুলো কী হবে দেখে নাও, অপশানগুলো দিয়েছে, অপশান 1, 2, 3, 4, ওকে দেখে নাও অ্যান্সারগুলো কী হবে, 0, 1, 2, 4, 0, 1, 2, 4, তাহলে কোনটা রাইট হবে দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। দেখে নাও আমরা কীভাবে সমাধান করবো এটাকে, ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1, ওকে তাহলে 1 প্লাস, আমরা পাইটা প্রথমে গুণ করে দেবো, 1 প্লাস সাইন 3 পাই এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ওকে এটা করলাম ডিভাইডেড বাই, এখানটা একটা কাজ করে, এখানটায় আমরা করলাম কি 1 প্লাস বা 1 প্লাস করলাম কস পাই এক্সকে আমরা এটা বলতে পারি মাইনাস কস পাই মাইনাস পাই এক্স। দেখে নাও এটা তো আমরা বলতে পারি কস পাই মাইনাস পাই এক্স মানে সাইনের ঘরে আছে, তাহলে কসটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে কস পাই এক্সকে আমরা বলতে পারি মাইনাস কস পাই মাইনাস পাই এক্স, তাহলে কস পাই মাইনাস পাই এক্স করলে মাইনাস কস পাই এক্স সেই মাইনাস, এটা মাইনাস প্লাস হয়ে যাবে। এবার দেখে নাও তাহলে এটাকে আমরা বলতে পারি ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1, এটাকে দেখে নাও আমরা এটাকে কীভাবে চেঞ্জ করছি দেখে নাও, এটাকে আমরা করবো কি, এটাকে আমরা কসে কনভার্ট করবো, কীভাবে কসে দেখে নাও, তাহলে এটা করলাম মাইনাস কস, ওকে তাহলে মাইনাস কস 3 পাই বাই 2 মাইনাস 3 পাই এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এবার দেখো 3 পাই বাই 2 মানে কত হচ্ছে দেখো, 3 × 180 বাই 2, তাহলে 9 × 18 90, তাহলে 3 × 27, ওকে 270 ডিগ্রি, 270 ডিগ্রি মানে এই জায়গাটা, ওকে 270 ডিগ্রি মাইনাস মানে অল সাইন ট্যানের ঘরে, তার ট্যানের ঘরে থেকে সাইন কি নেগেটিভ হবে, সেই জন্য আমরা নেগেটিভ দিচ্ছি, ওকে তাহলে নেগেটিভ ডিভাইডেড বাই, এখানে দেখে নাও 1 মাইনাস কস পাই মাইনাস পাই এক্স। তো এই অর্ডারে আমরা একটু সাজালাম। এবার দেখে নাও এই টোটালটাকে যদি আমি থিটা ভাবি, কী করলাম এখানে ভালো করে দেখে নাও, আমরা এটাকে এইভাবেও ধরতে পারতাম সাইন পাই বাই 2 মাইনাস এক্স থিটা, এই ফর্মুলা ইউজ করতে পারতাম, কিন্তু এই ফর্মুলা ইউজ করলে এখানে নেগেটিভ আসতো না, আমাকে চেষ্টা করতে সাইনকে কসে কনভার্ট করো, আমি চাইছি যে সাইনটাকে কসে কনভার্ট করব আর প্লাসটাকে মাইনাস করব, তা দুটো জিনিস করতে চাইছি, তাহলে প্লাসটাকে মাইনাস করতে চাইছি আর সাইনটাকে কসে কনভার্ট করতে চাইছি, তাহলে কসে কনভার্ট করতে গেলে কি অর দিতে হবে, হয় পাই বাই 2 না 3 পাই বাই 2 এটা দিতে হবে। এবার পাই বাই 2 দিলে কি সমস্যা হবে দেখে নাও, পাই বাই 2 দিলে পজিটিভ হবে যদি মাইনাস থিটা করি, প্লাস থিটা করলেও পজিটিভ হবে কারণ সাইনের ঘরে তারপরেরটা, সেই জন্য আমরা 3 পাই বাই 2 করলাম, তার মানে সেটা ট্যানের ঘরে চলে আসলো, ট্যানের ঘরে কস এবং সাইন দুটোই নেগেটিভ, সেই জন্য এটা নেগেটিভ চলে আসছে, ওকে সেই জন্য আমরা এখানে 3 পাই বাই 2 নিলাম। এবার দেখে নাও আমরা যদি এটা ফর্মুলা ইউজ করি, ফর্মুলাটা কী দেখে নাও, যেই কারণে আমরা এটাকে মাইনাস নিলাম সেটা কি 1 মাইনাস কস টু থিটা, 1 মাইনাস কস টু থিটা মানে কি, ভালো করে দেখে নাও 1 মাইনাস কস 2 থিটা, তার মানে 2 সাইন স্কোয়ার থিটা, এটা ইউজ করো, তার মানে এখানে আমরা বলতে পারি দেখে নাও, এখানে যদি আমরা বলি 1 মাইনাস কস 3 পাই বাই 2 মাইনাস 3 পাই এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তখন এটা বলতে হয় 2 সাইন স্কোয়ার 1/2, 1/2 টোটালটা, এই টোটালটা থাকবে, তার মানে 1/2 যদি গুণ করে দিই তাহলে কী হবে দেখুন 2 সাইন স্কোয়ার 3 পাই বাই 4, ওকে 3 পাই বাই 4 মাইনাস 3 পাই এক্স বাই 2 1 প্লাস এক্স স্কোয়ার, এটা পাবো দেখুন,
1 প্লাস এক্স স্কোয়ার 3 পাই এক্স বাই 2 1 প্লাস এক্স স্কোয়ার, এইটা হবে। ভালো করে দেখে নাও, যদি আমরা এটাকে ফর্মুলাতে নিয়ে আসে 1 মাইনাস কস টু থিটা, সোজা কথা 1 মাইনাস কস টু থিটা করবে, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 আসবে, বা 2 সাইন স্কোয়ার থিটা আসবে, সেটা যদি সোজা কথা হাফ চলে আসবে একটা, সেই হাফটাকে গুণ করে দেবে, গুণ করলে এইটা পাবে। অর্থাৎ এখানে তুমি পাবে 2 সাইন স্কোয়ার 3 পাই বাই 4 মাইনাস 3 পাই এক্স বাই 2 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, এইটা তো এটা পেলাম ডিভাইডেড বাই, নিচেও আমরা একইভাবে করবো, দেখে নাও 1 মাইনাস কস টু থিটা ফর্মুলা 2 সাইন স্কোয়ার, তাহলে এটা হবে কি 2 সাইন স্কোয়ার, তাহলে এখানে কত হবে সাইন স্কোয়ার 2 থিটা থিটা বাই 2 হবে, তাহলে এখানে যদি দেখে নাও ভালো করে বুঝে নাও, এটা 1 মাইনাস কস পাই মাইনাস পাই এক্স, তাহলে এটা কত হবে 2 সাইন স্কোয়ার পাই মাইনাস পাই এক্স বাই 2, সোজা কথা সেটা সর্বদা হাফ হয়ে যাবে। ওকে, এটা হাফ হয়ে যাবে, তাহলে এখানে কত পাবো দেখে নাও 2 সাইন স্কোয়ার পাই বাই 2 মাইনাস পাই এক্স বাই 2, এটা পেলাম। তাহলে এই দুই কেটে গেল। তাহলে এখানটা দেখে নাও আমরা এটা কীভাবে সমাধান করব। তাহলে এখানটা যদি আমরা সমাধানটা করি দেখে নাও, তাহলে এখানে এটাও সায়েন্স করা আছে, এটাও সায়েন্স করা আছে, তাহলে এটাকে যদি আমরা শুধু ভিতরটাকে নিয়ে ক্যালকুলেশন করি, ভিতরটাকে যদি আমরা ভাবি, তাহলে কী হবে দেখে নাও ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1, কারণ কি আমরা মান বসাবো এই ভিতরে, এই জায়গাগুলোতে আমরা মান বসাবো, তাহলে এইটাকে নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে কী আসবে দেখে নাও, তাহলে এটা আসছে 3 পাই বাই 4 মাইনাস এখানে 3 পাই এক্স বাই 2 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, এইটা ডিভাইডেড বাই নিচে কী আছে দেখে নাও পাই বাই 2 মাইনাস পাই বাই 2 মাইনাস তারপরে দেখেন কত আছে পাই এক্স বাই 2। ওকে, এইটা আমরা এখানে স্কোয়ারও দিতে পারি, কোনো সমস্যা নেই, আমরা এটাকে হোল স্কোয়ারও দিতে পারি, যেহেতু এখানে স্কোয়ার আছে, বা নাও দিলেও কোনো সমস্যা হবে না। তাহলে আমরা দেখে নাও, তাহলে এটা কীভাবে করবো দেখে নাও, তাহলে ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1, এখানে 3 পাই বাই 2 কমন নিচ্ছে, 3 পাই বাই 2 কমন নিচ্ছে, তাহলে কত থাকে দেখে নাও, তাহলে 1 বাই 2 মাইনাস 3 পাই বাই 2 কমন নিলে এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, এটা ডিভাইড বাই নিচে দেখে নাও পাই বাই 2 কমন নিচ্ছে, পাই বাই 2 কমন নিচ্ছে, তাহলে কত থাকে 1 মাইনাস এক্স। ভালো করে দেখে নাও, যদি পাই বাই 2 কমন নিই তাহলে কত থাকবে 1 মাইনাস এক্স, তাহলে পাই কাটবে, 2 কাটবে, এখানে কত ছিল হোল স্কোয়ার ছিল, তাহলে এখান থেকে যদি 3টা ধ্রুবক বাইরে বের করে দিই তাহলে 3টা স্কোয়ার বাইরে বের হলে 9 হয়ে যাবে, লিমিট এক্স টেন্স টু 1। এবারে আমরা উপরটাকে লসও করব, উপরটা লসও করলে কী হবে 2 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে কত আছে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x। ওকে, ডিভাইড বাই নিচেও আছে দেখো না 1 মাইনাস এক্স, এটা হোল স্কোয়ার। স্টেপগুলো ভালো করে ফলো করে কী করলাম, প্রথমে কি এটাকে নর্মাল করলাম, দুটো যখন সাইনে চলে আসবে সাইন স্কোয়ারের, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা যেটা আছে ভিতরে তার স্কোয়ারের লিমিট করব, কারণ কি সেখানে এক্সের আছে, সেখানে এক্সের মান বসাতে হবে। তাহলে এখানে দেখে নাও তার পরের লাইনটা কী হবে, তাহলে ইকুয়াল টু 9 লিমিট এক্স টেন্স টু 1। ওকে, এক্স টেন্স টু 1, তাহলে উপরটা কি আসছে দেখে নাও 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, তার মানে হচ্ছে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার। ওকে, নিচে কি আসছে দেখে নাও 2 1 প্লাস এক্স স্কোয়ার, আর কি আছে দেখে নাও 1 মাইনাস এক্স, তার মানে 1 মাইনাস এক্স। তো একই জিনিস দেখে নাও এক্স মাইনাস 1, এখানে এক্স মাইনাস 1-এর হোল স্কোয়ার বা 1 মাইনাস এক্সের হোল স্কোয়ার, একই জিনিস, তাহলে এটাকে আমরা এই অর্ডার লিখব 1 মাইনাস এক্স। ওকে, 1 মাইনাস এক্স, কারণ কি, কারণ কেটে যাবে বলে, তাহলে 1 মাইনাস এক্স এটা কেটে গেল, তাহলে থাকে কি দেখে নাও, তাহলে এখানে আছে কি ইকুয়াল টু 9 লিমিট এক্স টেন্স টু 1। ওকে, লিমিট এক্স টেন্স টু 1, এখানে দেখানো কি আছে এক্স টেন্স টু 1 দিলে 1 মাইনাস এক্স বাই 2 1 প্লাস এক্স, তাহলে তার হোল স্কোয়ার। ওকে, এবার দেখেন এখানে যদি আমরা এক্সের মান 1 বসিয়ে দিই তাহলে কি আসবে দেখুন,
এখানে যদি আমরা এক্স এর মানটা 1 বসিয়ে দিই, কী আসবে দেখে নাও, ইকুয়াল টু 9 ইন্টু এক্স এর মান 1 বসলে 1 মাইনাস 1 0, টোটালটা 0, তাহলে 0 ইকুয়াল টু 0, তাহলে অ্যান্সার কত হবে 0। তাহলে অপশান দেখে নাও, অপশান 1 প্রথম অপশানটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কীভাবে সমাধান করলাম এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, অ্যান্সার কী আসলো সেটা নয়, কীভাবে সমাধানটা হচ্ছে সেটা ভালো করে লক্ষ্য করবে। আর এরকম যদি একই টাইপের অঙ্ক হয় এইভাবে তোমরা সমাধান করবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন হচ্ছে 40 নম্বর কোশ্চেনটা। কোশ্চেনটা কী বলছে, লিমিট n টেন্স টু ইনফাইনাইট সামেশন অফ এক্স ইকুয়াল টু 1 to 20 cos টু দি পাওয়ার 2n x মাইনাস 10 ইজ ইকুয়াল টু। খুবই সুন্দর কোশ্চেন আছে, এবং কনসেপচুয়াল কোশ্চেনটা আছে, কীভাবে সমাধান করবে দেখে নাও। এখানে কোশ্চেন নাম্বার 40, কোশ্চেন নাম্বার 40 এটা কী বলেছে দেখে নাও, লিমিট n টেন্স টু ইনফাইনাইট সামেশন অফ এক্স ইকুয়াল টু 1 to 20 cos টু দি পাওয়ার 2n x মাইনাস 10। ওকে, এর ভ্যালু কত হবে সেটা বের করতে হবে, খুবই ইজি আছে দেখে নাও। তাহলে এটা আমি 1 নম্বর অপশানগুলো দেখছি, 1 2 3 4, অপশানগুলো দেখে না কী কী আছে। অপশান আছে কি 0 1 19 20, 0 1 19 20। তাহলে এটা আমরা কীভাবে বের করে দেখে নাও, এখানে আমাকে এটা চুজ করতে হবে, সেটা কী দেখে নাও। এখানে দেখে নাও লিমিট n টেন্স টু ইনফাইনাইট cos টু দি পাওয়ার 2n x, এর ভ্যালু দুটো ভ্যারি করবে দেখে নাও, একটা 1 একটা 0। কখন 1 হবে, যখন x ইকুয়াল টু r পাই, যেখানে r বিলংস টু i আছে ইন্টিজার। ওকে, আর একটা x cos টু দি পাওয়ার 2n x, এটা 0 হবে, 0 সঙ্গে সমান হয় তখনই যখন x নট ইকুয়াল টু r পাই হবে এবং r বিলংস টু i। ওকে, যদি এটার সঙ্গে না হয় তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে এখানটা আমরা দেখতে পাচ্ছি যে যেটা দেওয়া আছে এখানে, যদি x ইকুয়াল টু 10 হয়, x ইকুয়াল টু 10 এর জন্য, ওকে, অনলি ফর x ইকুয়াল টু 10 এর জন্য এই যে লিমিট আছে, লিমিট n টেন্স টু ইনফাইনাইট সামেশন অফ x ইকুয়াল টু 1 20 cos টু দি পাওয়ার 2n x মাইনাস 10 ইকুয়াল টু 1 হবে। অর্থাৎ এখানে যে x ইকুয়াল টু 1 থেকে যে 20 আছে তার মধ্যে শুধুমাত্র x ইকুয়াল টু 10 এই ভ্যালুটার জন্য, যখন আমি x এর জায়গায় 10 বসাবো সেই ভ্যালুটার জন্য এই টোটাল লিমিটটা 1 হবে, আদারওয়াইজ অন্য কেসের জন্য 0 হয়ে যাবে। মানে আমরা যদি অনেক কটা মান নিই দেখে নাও, এখানে প্রত্যেকটা 1 থেকে শুরু করে অনেক কটা ভ্যালু আসবে, প্রত্যেকটার জন্য 0 হবে। মানে x নট ইকুয়াল টু 10, তাহলে কত লিমিট n টেন্স টু ইনফাইনাইট সামেশন অফ x, তাহলে সামেশন অফ বলতে পারি আমি এখানে, যদি x নট ইকুয়াল 10 হয় সেক্ষেত্রে cos 2n x মাইনাস 10 ইকুয়াল টু 0। তার মানে x এর 10 বাদে যে কোনো ভ্যালুর জন্য এই লিমিটটা 0 হয়ে যাবে, আর x এর যখন 10 হবে তখন তার জন্য শুধু 1 হবে। তাহলে এখানে দেখেন x ইকুয়াল টু 1 to 20, এটা ভালো করে ফলো করে, x ইকুয়াল টু 1 to 20, তাহলে এর মধ্যে কি আছে 10 আছে, 1 2 3 4 10 পাবো, তারপর 11 12 20 পর্যন্ত আছে। তাহলে এর মধ্যে 1 থেকে যে 20 ভ্যালু পাবো, n এর যে মান বসাবো তার মধ্যে যখন 10 বসাবো সেই 10-এর জন্যই এটার মান 1 হবে, আদারওয়াইজ সব 0 হয়ে যাবে। তাহলে 1 প্লাস 0 ইকুয়াল টু কত 1 হয়ে যাবে, সেই জন্য এর অ্যান্সারটা হবে কি 1, অপশন 2 ইজ এর রাইট অ্যান্সার। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন 41 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও, লিমিট x টেন্স টু -1 ব্র্যাকেটের মধ্যে x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। ওকে, এটা বলছে তার পাওয়ার আছে 1 মাইনাস কস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এটা কীভাবে সমাধান করে দেখে না, খুবই ইন্টারেস্টিং অঙ্কটা আছে। তা দেখে নাও এটা আমরা কীভাবে সমাধান করব। কোশ্চেন নাম্বার 41, ওকে, কোশ্চেন নাম্বার 41, লিমিট x টেন্স টু -1, তারপরে কী বলেছে দেখে নাও, x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই, নিচে কী আছে দেখে নাও, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, তার আবার হোল পাওয়ার কত আছে 1 মাইনাস কস এক্স প্লাস 1। ওকে,
ডিভাইডেড বাই এখানে কি আছে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। এর ভ্যালু কত সেটা নির্ণয় করতে পারি। অপশানগুলো আগে আমি লিখে দিই। তাহলে 1 নম্বর 2 3 4 ওকে। অপশানগুলো এখানে কী আছে 1 2/3 1 2/3 তার হাফ, তারপরটা দেখানো কী আছে 3/2 হাফ 3/2 তার হাফ। তারপর লাস্ট অপশানটা দেখো 4 নম্বর অপশানটা কী বলেছে 4 নম্বর অপশানটা এখানে বলছে কি ই টু দি পাওয়ার হাফ ই টু দি পাওয়ার হাফ ওকে। তাহলে কোনটা রাইট হবে দেখে নাও, খুবই সহজ আছে কোশ্চেনটা। তাহলে আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। তাহলে ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু -1 ওকে। তাহলে এখানে যেটা আছে থাক, তাহলে এখানে পাচ্ছি কি দেখে নাও এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ওকে। এটা পাওয়ারটা দেখে নাও কী আছে 1 মাইনাস কস এক্স। তাহলে আমি একটু আগে বলছিলাম 1 মাইনাস কস 2 থিটা মানে কি 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে উপরটাকে আমরা বলতে পারি যে 2 সাইন স্কোয়ার এক্স প্লাস 1/2 ওকে। এইটা ডিভাইড বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। এবার দেখে নাও এটা একটা রূপে চলে এসেছে, তাহলে এটাকে আমরা সাজাবো দেখে নাও কীভাবে। এবার দেখে নাও আমরা লিমিটটাকে কীভাবে করছি লিমিট এক্স টেন্স টু -1 তাহলে এটা করছি দেখে নাও এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ওকে ইন্টু এখানেও লিমিট দিচ্ছি লিমিট এক্স টেন্স টু -1। এটা কীভাবে সাজাচ্ছি দেখে নাও সাইন স্কোয়ার বা সাইন এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার করবো দেখুন ডিভাইডেড বাই এখানেও এক্স প্লাস 1/2 টোটালটার হোল স্কোয়ার বা টোটাল লিমিটটার হোল স্কোয়ার করলাম ওকে। লিমিটটার হোল স্কোয়ার ইনটু এখানে দেখে নাও এক্স প্লাস 1 হোল স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম। এখানে এই দুইটা ছিল, এই দুইটা যদি নিচে নামাই ভালো করে দেখে নাও এই দুইটাকে নিচে নামালে 2 থাকবে কিন্তু এখানে তার স্কোয়ার হয়ে মানে কি 4 হয়ে গেছে। তাহলে এখানেও আমাকে 1/2 দিতে হবে। ভালো করে এটা ফলো করার চেষ্টা করো, আমি এটা রাফে তোমাদের দেখাচ্ছি। সাইন স্কোয়ার এক্স প্লাস 1/2 ইকুয়াল টু কী ছিল এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার বাই 2 ছিল তাই না। এই যে এখানে যে দুইটা ছিল সেই দুইটাকে আমি নিচে নামিয়ে দিলাম, কিন্তু যদি স্কোয়ার করতে তাহলে এটাকে 4 হতে হবে। তাহলে এখানে একটা কাজ করব ইন্টু 2 করে দিলাম, তাহলে এটা 4 হয়ে গেছে। তাহলে এখানে বলতে পারি আমরা সাইন এক্স প্লাস 1/2 ডিভাইড বাই এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার ইন্টু 1/2 সেইটাই করলাম ওকে ইন্টু 1/2। এবার আমরা এক্সের মানটা বসাবো। তাহলে এটা কত হচ্ছে দেখে নাও, এটা বুঝতে পারছি এটা 1 হচ্ছে। যদি এক্স প্লাস 1 ইকুয়াল এইচ 0 নিই তাহলে এইচ টেন্স টু 0 তাহলে এটা 1 টোটালটা 1 হয়ে যাচ্ছে এটা। তাহলে এখানে যদি মানটা বসে দিই কত হবে দেখে নাও, তাহলে 1 স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 মানে -1 এক্স টু দি পাওয়ার 4 তাহলে -1 ইভেন পাওয়ার হলে সব 1 হয়ে যাবে। তাহলে এটা 1 প্লাস 1 এটা -1 প্লাস 1 ডিভাইড বাই নিচে দেখে নাও এটা 1 এটা -1 এক্সের জায়গায় -1 হবে দেখে নাও মাইনাস অফ -1 প্লাস 1 তার হোল পাওয়ার ইন্টু পাওয়ারটা কত হচ্ছে দেখে নাও এটা কত 1 ইন্টু 1/2 এই 1/2 আর এই টোটালটা 1 হয়ে গেছে। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে দেখে নাও -1 প্লাস 1 কেটে গেল উপরে 2 আর নিচে দেখে নাও নিচে কত হচ্ছে -1 প্লাস তাহলে 1 প্লাস 1 প্লাস 1 3 তাহলে 2/3 পাওয়ার 1/2। তাহলে দেখে নাও কোনটা সঠিক হলো, তাহলে এটা হচ্ছে 2/3 হাফ অর্থাৎ অপশন 2 ইজ রাইট অ্যান্সার। 2 নম্বর অপশনটা রাইট অ্যান্সার হচ্ছে। দেখেন খুবই সহজ ছিল এটা। এটাকে কোনো কিছু এখানে এক্সের মান -1 বসলে এটা 0 হবে না, ঠিক আছে তাহলে নর্মাল আছে। এইটাকে আমাকে চেঞ্জ করতে হতো, এটাকে চেঞ্জ করলাম 2 সাইন স্কোয়ার θ/2 বা থিটা দিয়ে 1 মাইনাস কস 2 থিটার ফর্মুলা আর এটাকে ওইটাকে নিচে উপরে যেটা আসবে সেই আকারে এটাকে সাজালাম ব্যাস তারপরে হয়ে গেলো। খুবই সহজ ছিল এটা, বিশেষ করে এর আগের অঙ্কের তুলনায় এগুলো খুবই সহজ ছিল ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, নেক্সট হচ্ছে কি 42 নম্বর কোশ্চেনটা দেখুন কী বলেছে লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট x plus 5 tan inverse x plus 5 minus x plus 1 tan inverse x plus 1 is equal to অপশানগুলো দেখুন পাই তারপরে 2 পাই 3 অপশান 3 π/2 আর অপশান 4 হচ্ছে নন অফ দিস। তাহলে কোনটা সঠিক হবে দেখে নাও, খুবই সহজ আছে অঙ্কটা।
দেখে নাও কোশ্চেন নাম্বার 42। কোশ্চেন নাম্বার 42 কি বলছে দেখে নাও, লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট x প্লাস 5 tan ইনভার্স x প্লাস 5। ওকে, x প্লাস 5 tan ইনভার্স x প্লাস 5। তারপর এটা দেখে নাও কি বলেছে, মাইনাস x প্লাস 1 মাইনাস x প্লাস 1 tan ইনভার্স x প্লাস 1। ওকে, মাইনাস tan ইনভার্স x প্লাস 1। ওকে, এটা বলেছে x প্লাস 1। তাহলে এর ভ্যালু কত হবে দেখুন, ভ্যালুটা বলেছে অপশানগুলো দেখুন, অপশান 1 পাই, অপশান 2 বলছে কি 2 পাই, অপশান 3 পাই বাই 2, অপশান 4 নান অফ দিস। ওকে, দেখা যাক কোনটা সঠিক হবে। এটা খুবই সহজেই সমাধান করা যায়, দেখুন। এটা বলতে পারি লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট। ওকে, কী করছি দেখুন, এখানে x প্লাস 4কে আমি x প্লাস 1 আকারে সাজাচ্ছি। এটাকে বলতে পারি যে x প্লাস 1 tan ইনভার্স x প্লাস 5 প্লাস 4 tan ইনভার্স x প্লাস 5। ওকে, মাইনাস x প্লাস 1 tan ইনভার্স x প্লাস 1। দেখে না কী করলাম আমি, x প্লাস 5কে x প্লাস 1 প্লাস 4 এটা তো করতেই পারি। ওকে, তার মানে এই প্লাস 4টাকে আমি আলাদা করলাম। এবার দেখে নাও এইটাকে আর এটাকে একসঙ্গে ফর্মুলা করছে, দেখে নাও। তাহলে ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট x প্লাস 1 কমন নিচ্ছে। ওকে, x প্লাস 1 এখান থেকে আর এখান থেকে x প্লাস 1 কমন নিচ্ছে। তাহলে কমন নিলে কী থাকবে দেখে নাও, tan ইনভার্স x প্লাস 5 মাইনাস tan ইনভার্স x প্লাস 1। ওকে, এইটা। তারপরে এখানে থাকছে কি প্লাস 4 tan ইনভার্স x প্লাস 5। ওকে, এইটা। এবার দেখুন এটা একটা ফর্মুলায় করেছে tan a মাইনাস tan b। ওকে, তাহলে এটা আমরা কী ফর্মুলা ফেলে দেখুন, ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট x প্লাস 1। ওকে, x প্লাস 1, তারপরটা দেখে নাও ইনটু, তাহলে এটা কী ফর্মুলা হবে দেখে নাও, tan ইনভার্স, তাহলে বলতে পারি কি x প্লাস 5 মাইনাস x মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস x প্লাস 5 ইন্টু x প্লাস 1। ওকে, এটা প্লাস 4। ওকে, প্লাস 4 tan ইনভার্স x প্লাস 5, এটা আছে। তাহলে এখানে কত পাচ্ছি দেখুন, x কাটবে, প্লাস 4 প্লাস 5 মাইনাস 1, তাহলে প্লাস 4 হবে। তাহলে এটা কত পাবো দেখে নাও, তাহলে ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট x প্লাস 1। ওকে, এখান থেকে না tan ইনভার্স কত পাচ্ছি, tan ইনভার্স উপরে 4 ডিভাইডেড বাই নিচে কত পাচ্ছি দেখে নাও, x প্লাস 5 প্লাস x প্লাস 1। যদি এটাকে আমরা নর্মাল করি x প্লাস 5 x প্লাস 1, তাহলে কত হচ্ছে দেখে না, প্লাস 1 করে দিলাম 1 প্লাস, তাহলে x স্কোয়ার প্লাস x প্লাস 5x মানে 6x প্লাস 5 একে 5। ওকে, তাহলে কত হচ্ছে দেখে নাও, x স্কোয়ার প্লাস 6x প্লাস 6। তাহলে এখানে বসে দিচ্ছি x স্কোয়ার প্লাস 6x প্লাস 6। ওকে, এটা দিলাম। একটা কাজ এখানে একটা আমি এখানে এই ট্রিকটা ইউজ করছি, দেখে নাও। তাহলে এটা দিলাম ডিভাইডেড বাই এই যেটা এখানে আছে সেটাকে রিপিট করছি, 4 বাই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 6। এর ব্যাপারটা হচ্ছে এটা ছিল না, তাই না, এটা নেই, আমি এটা এক্সট্রা লিখলাম। এটা তো আমরা ক্যালকুলেশন থেকে এটা পেলাম, কিন্তু এটা তো ছিল না, এটা এক্সট্রা লিখলাম। সেই জন্য এটাকে আমি উপরে গুণ করে দিচ্ছি, 4 বাই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 6। ওকে, প্লাস 4 tan ইনভার্স x প্লাস 5। এর ভালো করে দেখো, এটাকে আমি একটা মার্ক করে দিচ্ছি। এটা ভালো করে কিন্তু বুঝতে হবে, এই লাইনটা বুঝতে পারলে মোটামুটি অঙ্কটা পুরো টোটালটা বুঝতে পেরে যাবে তুমি। এই লাইনটা দেখো না কী করলাম আমরা এর আগে এখানে ক্যালকুলেশন করে এইটা পেয়েছিলাম, এতটুকু x প্লাস 1 tan ইনভার্স 4 বাই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 6, এটা পেয়েছিলাম ক্যালকুলেশন থেকে। আমি কি করলাম এখানটায়
এই যে ভিতরে যে অ্যাঙ্গেলটা পেলাম বা ভিতরে যেটা পেলাম সেটাকে আমি নিচে রিপিট করলাম 4/x² + 6x + 6, এটা ছিল না, এটা নিয়ে আসলাম, তাহলে এটা এক্সট্রা লিখেছি, তার জন্য এটা গুণ করে দিলাম এখানে। এবার দেখে না এই টোটালটা এইটা, ওকে, এইটুকুটা, এটা যদি আমরা লিমিটে লিখি তাহলে লিমিটে লিখলে এটা 1 হয়ে যাবে, তাহলে এর ভ্যালু 1। তাহলে এর ভ্যালু 1 হলে এবার দেখেন x², এবার দেখেন মানগুলো যদি বসাই এখানটায়, ভালো করে বোঝার চেষ্টা করো। যদি আমরা এখানে x টেন্ডস টু ইনফাইনাইট এই মানটা বসিয়ে দিই তাহলে কী পাবো দেখে নাও, x + 1, তাহলে x এর মান যদি ইনফাইনাইট বসাই এখানটায় তাহলে কী পাবো, এটা ইনফাইনাইট ইন্টু এটার ভ্যালু কত পাচ্ছি আমরা, এটার ভ্যালু দেখে নাও, টোটালটার ভ্যালু 1 ইন্টু এটার ভ্যালু কত পাবো দেখে নাও, 4/x = ইনফাইনাইট, ইনফাইনাইট, ওকে, এইটা প্লাস 4 ইন্টু tan ইনভার্স ইনফাইনাইট, যদি x এর মান ইনফাইনাইট হয়। ভালো করে ব্যাপারটা বুঝছি আমি কী করলাম এখানটায়, x টেন্ডস টু ইনফাইনাইট বসিয়ে দিয়েছি, তাহলে ইনফাইনাইট 1 4/ইনফাইনাইট প্লাস 4 tan ইনভার্স ইনফাইনাইট, সামথিং বাই ইনফাইনাইট 0, তাহলে এটা কত হবে, টোটালটা 0, তাহলে ইনফাইনাইট ইন্টু 1 ইন্টু 0, 0 হয়ে যাবে টোটালটা, প্লাস 4 ইন্টু tan ইনভার্স ইনফাইনাইট কত হয়, π/2, ওকে। তাহলে দেখে নাও টোটালটা আমরা তাহলে কত পাচ্ছি, এইটা টোটালটা 0 পেয়ে গেলাম, 2 2 গুণে 4, তাহলে 2π, কত পেলাম দেখে নাও 2π, তার মানে অ্যান্সার হচ্ছে অপশান 2, অপশান 2 ইজ এ রাইট অ্যান্সার। ভালো করে দেখে নাও কীভাবে সমাধান করলাম, এইখানটা মেন ট্রিক, এখান থেকে দিয়ে আমি যে এক্সট্রা লিখলাম এখানটায়, এইটার দ্বারাই এখানটা আমি অ্যান্সারটা বের করতে পারলাম, তার মানে এটা 1 হয়ে গেছে, এটা ইনফাইনাইট, এটা 0, তা 0 সঙ্গে যাই মাল্টিপ্লাই করবে কী হয়ে যাবে, সেটা 0 হয়ে যাবে, তা টোটালটা 0, তাহলে এটা হচ্ছে 4 × π/2, তাহলে এটা 2π হয়ে যাবে, তাহলে 2π ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখেন, কোশ্চেন নাম্বার 43, খুবই ইন্টারেস্টিং কোশ্চেনটা আছে, কোশ্চেনটা কী বলতে এবং ট্রিকি, এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই ভুল করে থাকে এর অ্যান্সারটা করতে গিয়ে। তাহলে কী ভুলটা হয় দেখো সেখানটায়, এটাতে বলে দিচ্ছি, দ্য ভ্যালু অফ লিমিট x টেন্ডস টু 0, বক্স ফাংশন আছে 100x/sin x প্লাস 99sin x/x, ওয়ার বক্স ফাংশনে কী বলছে দেখে নাও, রিপ্রেজেন্ট দ্য গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন ইজ, এর ভ্যালুটা কত হবে দেখে নাও। আমি কোশ্চেনটা ভালো করে লিখে দিচ্ছি, তারপরে অ্যান্সার অপশনটা লিখছি দেখে নাও। কোশ্চেন নাম্বার 43, ওকে, কোশ্চেন নাম্বার 43 কী বলছে দ্য ভ্যালু অফ কী বলেছে দেখে নাও, লিমিট, আমি প্রথমে এখানে লিমিট দিয়ে দিই, এখানে বলেছে কি লিমিট x টেন্ডস টু 0, বক্স ফাংশন দিয়েছে 100x/sin x, ওকে, প্লাস বক্স ফাংশন 99sin x/x, এর ভ্যালু কত হবে, ওকে। অপশানগুলো দেখে নাও, অপশানগুলো কী বলছে, প্রথম অপশান 1 নম্বর অপশানটা কী বলছে দেখে নাও 199, 2 নম্বর দেখে নাও 2 নম্বর অপশানটা কী বলছে দেখে নাও, 2 নম্বর অপশানটা বলছে 198, 3 নম্বর অপশানটা 0, 4 নম্বর অপশানটা কী বলছে দেখো, 4 নম্বর অপশানটা হচ্ছে কি এখানে none of this, ওকে। এবার দেখে না এই অঙ্কে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে ভুল অ্যান্সারটা করে সেটা হচ্ছে কি প্রথম অপশানটা, অপশান 199, কারণ কি sin x/x1, তো ডাইরেক্ট এখানে বসিয়ে দিল, তাহলে হচ্ছে কি 100 + 99 199, কিন্তু এটা ভুল হবে, এটা সঠিক হবে না, কারণ দেখে নাও এখানে লিমিট একটা পোর্শন হয়, লিমিট যদি হয় লিমিট x টেন্ডস টু 0 x/sin x, এর যে ভ্যালু আসবে সেটা 1 অবশ্যই হবে, কিন্তু পজিটিভ 1, ওকে, পজিটিভ 1 হবে। আর কি যদি আমরা লিমিট x টেন্ডস টু 0 sin x/x নিই, এর ভ্যালু
1 হবে কিন্তু নেগেটিভ 1 হবে, তার মানে 1 বাট স্লাইটলি লেস দেন 1, অর্থাৎ এখানে একটা x টেন্স টু 0 দিয়েছি আমরা, তার মানে এখানে 1-এর থেকে সামান্য কম হবে, এটা 1-এর থেকে সামান্য বেশি হবে। সামান্য বলতে বেশি বলতে 2-3 নয়, পয়েন্টের একদম খুব নেগলিজেবল, যতটা কম ভাবা যায় তার থেকে কম। ওকে, খুব কম পরিমাণ বাড়বে, খুব কম পরিমাণ কমবে, তাহলে এই লিমিটটা হিসাবে আমাকে বসাতে হবে। তাহলে এবার দেখে নাও এখানে যদি এটা বসাই তাহলে এটা কি আছে দেখে নাও, তাহলে ইকুয়াল টু লিমিট, ওকে লিমিট, বা আমরা যদি বক্স ফাংশনের মধ্যে লিখি, আমি একটা লাইন লিখছি, লিমিট x টেন্স টু 0 100x বাই sin x, ওকে, প্লাস এখানে দেখে নাও লিমিট x টেন্স টু 0 99x sin x বাই x, ওকে এইটা। এবার দেখো ট্রিকটা কি এখানে দেখে নাও, তাহলে এখানে বলতে পারি কি, যদি বক্স ফাংশনের মধ্যে আমি লিমিটটা নিয়ে যাই 100 লিমিট x টেন্স টু 0 x বাই sin x প্লাস এখানে দেখে নাও 99 লিমিট x টেন্স টু 0 sin x বাই x, তাহলে এটা কি হচ্ছে কি, এটা পজিটিভ, দেখে না এটা পজিটিভ 1, তার মানে 100 প্লাস, আর এটা কি নেগেটিভ, তার 99 মাইনাস নেগেটিভ 1, ওকে নেগেটিভ 1, তার মানে হচ্ছে 100 প্লাস মানে কি 100-এর থেকে সামান্য বেশি, মানে 100.00001 বা 100.00002 এইভাবে। কিন্তু তাহলে আমরা বক্স ফাংশনটা কি ছিল, ইন্টিজার, অনলি গেট ইন্টিজার, এখান থেকে শুধু আমরা ইন্টিজার পাবো, অর্থাৎ আমরা যদি 1.1 লিখি বা এটা পাবো 1, বা আমরা যদি বলি 1.99 তখন এটা লিখবো 1, কারণ আমরা ফ্র্যাকশন নেবো না, এখানে ইন্টিজার। আর যদি এটা এরকমই 0.999 তাহলে সেটা লিখবো 0, কারণ আমরা ইন্টিজার নেবো, ফ্র্যাকশন নেবো না। এই বক্স ফাংশন শুধু ইন্টিজার নেবে। তাহলে এখানে দেখে নাও 100 প্লাস, তার মানে 1.1 যাই হোক, তাহলে এটা কি 100ই পাবো, 100 প্লাস মানে কি 100 পয়েন্ট সামথিং, মানে 100ই পাবো, প্লাস 99 মাইনাস মানে কি 99 থেকে সামান্য স্লাইডলি কম, তার মানে 98 পয়েন্ট, তার মানে আমরা যদি লিখি 99 মাইনাস বক্স ফাংশনের মধ্যে, তার মানে হচ্ছে কি 98.99999 এইভাবে, ওকে, তাহলে সামান্য কম। কিন্তু যেহেতু বক্স ফাংশন আছে তাহলে এটা আমরা ইন্টিজারটা নেবো, তাহলে 98 নেবো, তাহলে এখানে কত আসবে, এটা 98, ওকে, তার মানে কত হবে দেখে নাও 198, তাহলে 198 ইজ এ রাইট অ্যান্সার, তার মানে অপশান 2 দ্বিতীয় নম্বর অপশান হচ্ছে রাইট অ্যান্সার হবে। তাহলে কনসেপ্টটা ভালো করে বুঝে নাও, যখন সাইন এক্স বাই এক্স থাকবে সেটাকে আমরা নেগেটিভ 1 মানে 1-এর থেকে সামান্য স্লাইডলি লেস দেন হবে, আর এক্স বাই সাইন এক্স এটা +1, ওকে 1-এর থেকে সামান্য বেশি হবে, ওকে দেখে নাও। কারণ দেখে নাও সাইন এক্স বাই এক্স আমরা লিখছি, এর আরও যদি ডিপলি কনসেপ্টটা নিতে চাই ব্যাপারটা বুঝে নাও, কেন +1 কেন -1 হচ্ছে। আমরা করছি কি লিমিট x টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, আমরা এখানে এক্সের কি এক্স্যাক্ট 0 বসাই, তাহলে এক্স্যাক্ট 0 বসালে এটা 1 আসছে, তাহলে যেহেতু x টেন্স টু 0 একদম এক্স্যাক্টলি 0 নয়, 0-র খুব কাছাকাছি, তাহলে খুব কাছাকাছি হওয়ার জন্য তাহলে এটা 1-এর খুব কাছাকাছি কিন্তু 1 নয়, ওকে 1 নয়। এবারে যখনই আমরা এটা উল্টে দিচ্ছি দেখে নাও, মানে এটা লেস দ্যান 1 হচ্ছে, যখন আমি এটাকে উল্টে দেবো তাহলে 1 বাই, আমরা যখন লিখছি সাইন লিমিট x টেন্স টু 0 x বাই সাইন এক্স, তার মানে বলতে চাইছে কি 1 বাই লিমিট x টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, তাহলে এটা 1, তাহলে এটা কি হচ্ছে 1 বাই 1 মাইনাস, মানে 1-এর থেকে সামান্য কম, তাহলে 1 বাই 1-এর থেকে কম হলে তাহলে এটা অবশ্যই 1-এর থেকে বেশি হবে। ভালো করে বুঝে নাও, আমি 1-এর থেকে যদি 0.99 লিখি তাহলে এটা কি 1-এর থেকে বেশি হবে, 1 বাই 1-এর থেকে নিচে যত কম হবে উপরটা তত বেশি হবে, তাহলে এখানে কি x বাই সাইন এক্স মানে 1 বাই লিমিট x টেন্স টু সাইন এক্স বাই এক্স, তাহলে এটা -1ই আছে, কারণ -1 বলতে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এই সেন্সে বলছি না, -1 বলছি কি আমরা এক পুরোপুরি এক্স্যাক্ট বলতে পারি, লিমিটের ক্ষেত্রে এক্স্যাক্ট ভ্যালু হতে হয় না, কারণ কি এখানে x টেন্স টু দিচ্ছি, 0-র খুব কাছাকাছি কিন্তু 0 না, তাহলে এটা 1-এর খুব কাছাকাছি হবে কিন্তু 1 না, তাহলে 1-এর থেকে সামান্য কম হবে, তাহলে 1 বাই
1/something মানে একের থেকে কম এমন একটা যদি সংখ্যা লিখি তাহলে সেটা অবশ্যই তার রেশিও বা তার মানটা একের থেকে বেশি হবে, সেই জন্য এটা একের থেকে বেশি হবে, এটা একের থেকে কম হবে। ওকে, এই কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি যদি বক্স ফাংশনের মধ্যে থাকে তাহলে এটা 198 অ্যান্সার হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন হচ্ছে কি 44 নম্বর কোশ্চেনটা কী বলে দেখে নাও। দ্য ভ্যালু অফ লিমিট x টেন্স টু a root of a square minus x square cot pi/2 root a minus x by a plus x is, খুবই সহজ আছে দেখে নাও। এর অ্যান্সারটা কী হবে তোমার দেখাচ্ছি। তো দেখে নাও এর অ্যান্সারটা কী হবে। কোশ্চেন নাম্বার 44, ওকে, কোশ্চেন নাম্বার কত দেখে নাও 44, লিমিট x টেন্স টু a কি তারপরে রুট অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কট pi/2 রুট অফ কী বলছে a মাইনাস এক্স বাই a প্লাস এক্স। ওকে, a মাইনাস এক্স বাই a প্লাস এক্স এর ভ্যালু কত হবে দেখে নাও। অপশানগুলো লিখেছি, অপশান 1 2 3 4, কী বলছে দেখে নাও। অপশানগুলো বলছে 2a বাই পাই মাইনাস 2a বাই পাই, 2a বাই পাই মাইনাস 2a বাই পাই। তারপর দুটো দেখেন অপশানকে 4a বাই পাই, 4a বাই পাই, 4a বাই পাই মাইনাস এটা। তার সঠিক অ্যান্সারটা কোনটা হবে দেখে নাও। খুবই সহজ আছে এটা কোশ্চেনটা। তাহলে আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। ইকুয়াল টু লিমিট x টেন্স টু a, এটাকে উপরেই লিখছি রুট অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড কট মানে এটাকে ট্যান বলতে পারি, ট্যান pi/2 রুট অফ a মাইনাস এক্স বাই a প্লাস এক্স। ওকে, এটা এবার দেখে নাও। তাহলে এখানে একটা আমি কাজ করছি দেখে নাও। a মাইনাস এক্স আর a প্লাস এক্স মানে কি লিমিট x টেন্স টু a রুট অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মানে কি a মাইনাস এক্স ইন্টু a প্লাস এক্স, তাই না, a প্লাস এক্স। এখানে আমি একটা কাজ করছি দেখে নাও। নিচে a প্লাস এক্স একটা গুণ করলাম, নিচে এর নিচে তো কিছু ছিল না, দিলাম, তাহলে এটা কী হবে স্কোয়ার হয়ে যাবে, এটা স্কোয়ার হয়ে যাবে। ডিভাইড বাই নিচে যা ছিল সেটা থাকবে ট্যান pi/2 রুট অফ a মাইনাস এক্স বাই a প্লাস এক্স। দেখে না কীভাবে আমরা ইউজ করছি দেখে না অঙ্কটা কীভাবে আমরা সমাধান করছি। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ছিল, সেখানটা লিখলাম কি a মাইনাস এক্স a প্লাস এক্স। ওকে, ঠিক আছে। এবারে কী করলাম আমি a প্লাস এই আকারটা নিয়ে আসার জন্য, এই রুটটা নিয়ে আসার জন্য আমি করলাম কি, এখানে করলাম কি দেখে নাও, আমরা a মাইনাস a প্লাস এক্স নিচে গুণ নিচে লিখলাম, তাহলে এটা বাড়তি লিখেছি, সেই জন্য উপরে একটা দিলাম, তাহলে স্কোয়ার হয়ে গেল। তাহলে আলটিমেট এখানে পাচ্ছি কি দেখো আমরা সেটা লিখতে পারি ইকুয়াল টু লিমিট x টেন্স টু a, উপরে কী পাচ্ছি দেখে নাও রুট অফ, এই যে রুট দিই বা একটা আমরা এটা নিচে করে একটু লিখবো যাতে করে সহজভাবে তোমরা বুঝতে পারো। তাহলে ইকুয়াল টু লিমিট ওকে x টেন্স টু a, এখানে কী পাচ্ছি দেখে নাও a মাইনাস এক্স বাই a প্লাস এক্স। ওকে, এতটুকু। এবার দেখে নাও a প্লাস এক্সের হোল স্কোয়ার, এটা স্কোয়ারের জন্য এটাকে বাইরে লিখছি আমি a প্লাস এক্স ডিভাইডেড বাই, এখানে দেখে নাও কী লিখলাম ট্যান pi/2 রুট অফ a মাইনাস এক্স বাই a প্লাস এক্স। দেখো আমরা সেম টু সেম সাজিয়ে দিয়েছি, কিন্তু একটা প্রবলেম আছে কি pi/2 এর নিচে এখানে আছে, এখানে pi/2 নেই, তাহলে এখানে একটা কাজ করছি pi/2 লিখলাম, তাহলে এখানটা আমরা বলতে পারি কি, তাহলে ইনটু এটাকে বলতে পারি 2/পাই। ভালো করে দেখে নাও 2/পাই গুণ করলাম, এখানে pi/2 গুণ করলাম, এটা কেটে যাচ্ছে। তাহলে এবার দেখেন এটাকে সুন্দর করে আমরা তো লিখতে পারি এভাবে, তাহলে ইকুয়াল টু সাজাচ্ছি দেখেন কীভাবে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি কি লিমিট বা 2π বাইরে বের করছি 2/পাই বাইরে বের করছি লিমিট x টেন্স টু a pi/2 রুট
root a minus x by a plus x divided by tan pi by 2 root pi by 2 root a minus x by a plus x ওকে এটা ইনটু লিমিট x টেন্স টু a আর একটা আছে দেখুন সেটা কোনটা আমরা এই পার্টটা লিখছি তাহলে এটা হচ্ছে কি a প্লাস x এবার দেখে নাও তাহলে এখানে আপনার 2 বাই পাই ইনটু এর ভ্যালু টোটালটা 1 আমরা সাজিয়ে দিয়েছি এটা 1 হবে ইনটু এর মানটা দেখো x এর জায়গায় a বসিয়ে দিলে তাহলে a প্লাস a 2a তাহলে আলটিমেট পাচ্ছি কত না 4a বাই পাই 4a বাই পাই তাহলে অপশন দেখে নাও অপশন 3 অপশন 3 ইজ এ রাইট অ্যান্সার দেখে না তাহলে কত সহজে সমাধান করলাম কীভাবে করলাম ভালো করে দেখে নাও কীভাবে সাজালাম এটা হচ্ছে মেন বোঝার বিষয় যে অঙ্কগুলো আমরা কীভাবে সমাধান করছি কীভাবে সাজাচ্ছি এইরকমভাবে যত তুমি প্র্যাকটিস করো ততই তোমার কনসেপ্ট আরও ডিপ হবে ততই অঙ্কগুলো খুব সহজেই ধরতে পারবে যে কীভাবে সমাধান করবে মেন অঙ্কটাকে ধরতে পারা হচ্ছে মেন যেটাকে কোন ওয়েতে গিয়ে আমরা একটা সমাধান করব এটা যদি বুঝতে পেরে যায় দেখবে তখন যেই মেন বা যেই অ্যাডভান্সটা তোমাকে খুব টাফ মনে হবে না ওকে তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো নেক্সট কোশ্চেন দেখো না নেক্সট কোশ্চেন হচ্ছে কি 45 নম্বর কোশ্চেনটা কী বলছে লিমিট x টেন্স টু 0 মিনিমাম এম দিয়েছে মিনিমাম y স্কোয়ার মাইনাস 4y প্লাস 11 সাইন এক্স বাই এক্স এর মান কত হবে অপশানগুলো আমি লিখছি পরে আগে অঙ্কটা লিখে দিই আচ্ছা দেখে নাও 45 কোশ্চেন নাম্বার 45 কী বলে যাবে লিমিট x টেন্স টু 0 মিনিমাম y স্কোয়ার মাইনাস 4y প্লাস 11 সাইন এক্স বাই এক্স বক্স ফাংশনের মধ্যে ওকে এখানে এটা বক্স ফাংশনের মধ্যে আছে তাহলে এটা কীভাবে সমাধান করবো দেখে নাও তাহলে অপশানগুলো দেখে নাও অপশান 1 2 3 4 অপশানগুলো কী কী দিয়েছে দেখে নাও অপশান হচ্ছে কি 5 6 7 তারপরে কী আছে দেখে নাও ডাজ নট এক্সিস্ট ওকে তাহলে এর অ্যান্সারটা কী করে বের করে দেখে নাও প্রথম কাজ করতে হবে এই মিনিমাম ভ্যালুটা বের করা মিনিমাম y স্কোয়ার মাইনাস 4y প্লাস 11 এর মিনিমাম ভ্যালুটা কোনটা সেটা বের করতে হবে কীভাবে বের করে দেখে নাও তা বলতে পারি মিনিমাম y স্কোয়ার মাইনাস 4y প্লাস 11 ইকুয়াল টু মিনিমাম y স্কোয়ার মাইনাস 4y ওকে তারপরে দেখো না আমরা যদি a মাইনাস b স্কোয়ার মাইনাস 4ab প্লাস b স্কোয়ার 4yটাকে আমি লিখতে পারি 2 ইন্টু y ইন্টু 2 প্লাস আর 2 স্কোয়ার 4 হবে প্লাস তাহলে 11 থেকে 4 চলে গেলে কত থাকে 7 ওকে তাহলে এইটা তাহলে এখান থেকে আমি বলতে পারি কি মিনিমাম এই টোটালটা এটা হচ্ছে কি ফর্মুলা পড়ে গেছে y মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 7 ওকে তাহলে তো y মাইনাস 2 এর মান যা হবে তার উপর ডিপেন্ড করে তাহলে এটা মান হবে দেখে না তাহলে y মাইনাস 2 0 তাহলে এইটার মান 0 হয়ে যাবে যদি দেখো না মিনিমাম ভ্যালু নিচ্ছে আমরা ম্যাক্সিমাম না মিনিমাম তাহলে মিনিমাম হতে পারে কি y এর মান যদি 2 হয়ে যায় তাহলে এটা টোটালটা 0 হয়ে যায় তাহলে এর মিনিমাম ভ্যালু কত হচ্ছে 7 ওকে 7 তাহলে সেটা এখানে বসাবো তাহলে অতএব লিমিট x টেন্স টু 0 মিনিমাম y স্কোয়ার মাইনাস 4y প্লাস 11 সাইন এক্স বাই এক্স ওকে তাহলে লিমিট x টেন্স টু 0 এর ভ্যালু টোটাল কত পেলাম আমরা 7 পেলাম 7 সাইন এক্স বাই এক্স এবার দেখে নাও আবার আগেটার মধ্যে ফরম্যাট চলে এসছে অর্থাৎ এটা কোশ্চেন 43 নাম্বার কোশ্চেন দেখো সাইন এক্স বাই এক্স তাহলে লিমিট x টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স এটা কি 1 মাইনাস ওকে এটা যে 1 মাইনাস ওকে মানে একের থেকে সামান্য কম হবে তাহলে সাইন এক্স বাই এক্স ফরম্যাট আছে তার মানে এটার মান কত হবে বক্স ফাংশন দিয়ে 7 মাইনাস মানে 7 এর থেকে স্লাইটলি কম তাহলে আর বক্স ফাংশন থেকে ইন্টিজার নেবে তাহলে এটা কত আসবে 6 আসবে 6 ইজ এ রাইট অ্যান্সার তার মানে দেখে নাও সাইন এক্স বাই এক্স যদি এটা এক্স বাই সাইন এক্স আসতো তাহলে এটা 7ই হতো কারণ 7 প্লাস মানে 7 আর 7 মাইনাস মানে 7 এর থেকে সামান্য কম
সামান্য কম হলে বক্স ফাংশন যেহেতু ইন্টিজারটাকে নেয় তাহলে সেটা কথা পূর্ণ সংখ্যা নেয়, সেটা 6 হবে এটা অ্যান্সার। তাহলে অ্যান্সার দেখে নাও অপশান 2 ইজ এ রাইট অ্যান্সার। তো 6 হচ্ছে সঠিক উত্তর হবে। তাহলে দেখে নাও কীভাবে সমাধান করলাম, খুবই ছোট অঙ্ক কিন্তু কনসেপচুয়াল অঙ্কগুলো আছে, সেই জন্য ভালো করে ফোকাস দেবে অঙ্কের প্রতি, ভালো করে বোঝার চেষ্টা প্রত্যেকটা থিওরি অ্যাকচুয়ালি কীভাবে সমাধান হচ্ছে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে 46। কোশ্চেনটা কি দেখো, দ্য ভ্যালু অফ লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos x রুট অফ cos 2x ডিভাইড বাই এক্স স্কোয়ার, এর ভ্যালু কত হবে দেখে নাও। খুবই সহজ আছে দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো, এই অঙ্কটা খুবই সহজ আছে দেখে নাও, তোমরাও পারবে, ট্রাই করার চেষ্টা করো একটু অঙ্কটা। কোশ্চেন নাম্বার 46, লিমিট দেখে নাও বলছে লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos x রুট অফ cos 2x, ওকে, cos x cos 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তাহলে অপশানগুলো দেখে নাও, অ্যান্সারটা কী হবে। অপশানগুলো কী বলছে দেখে নাও, -3/2 মাইনাস হাফ, -3/2 মাইনাস হাফ, তারপরে দেখে নাও কী বলছে হাফ 3/2, হাফ 3/2। দেখা যাক কোনটা অ্যান্সার আসবে। তাহলে এটা কীভাবে সমাধান করে দেখে নাও। তো এটাতে মাইনাস হবে, x সমান 0 বসালে 0/0 চলে আসবে। তাহলে এটাকে আমরা কাজ করেছি লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos x রুট অফ cos 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, ওকে, এটা লিখলাম। এবার দেখে নাও এর অপোজিট সাইন দিয়ে আমি উপর নিচে গুণ করছি দেখে নাও, 1 প্লাস cos x রুট অফ cos 2x, নিচে আসবে দেখে নাও 1 প্লাস cos x রুট অফ cos 2x, ওকে, এটা আসবে। তাহলে আমি এটা উপর নিচে গুণ করলাম। তাহলে গুণ করলে কী হবে দেখে নাও, ফর্মুলা চলে আসছে উপরে একটা, তাহলে a মাইনাস বি a প্লাস বি ফর্মুলা, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে লিমিট x টেন্স টু 0, তাহলে 1 মাইনাস cos স্কোয়ার x cos 2x, তাই না, এর জন্য রুট উঠে যাবে আর এটা cos স্কোয়ার x হয়ে যাবে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এখানে যা আছে থাক 1 প্লাস cos x রুট অফ cos 2x, ওকে। এখানে কোনো সমস্যা নেই, এক্সের মান 0 বসে দিলে 0 cos 0 cos 0, তাহলে 1 হয়ে যাবে, তাহলে 1 + 1 2 হয়ে যাবে এটা। তাহলে এখানে দেখে নাও আমি উপরটাকে একটু সমাধান করার চেষ্টা করছি, ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0, এটাকে সমাধান করছি দেখে নাও এটা কি আছে, বা এখানেও আমরা সমাধান করতে পারি যে 1 মাইনাস cos স্কোয়ার x, আর cos 2x মানে cos 2xকে আমরা এইভাবে বলতে পারি, cos 2x হচ্ছে কি cos স্কোয়ার x 2 আমরা এটা সাইনের আকারে সাজাবো না, এটা cos-এর আকারে সাজাবো সব, 2 cos স্কোয়ার x মাইনাস 1, তাই না। cos 2xকে কী করলাম 2 cos স্কোয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার 1 প্লাস cos x রুট cos 2x, ওকে, রুট cos 2x। এবার দেখে নাও এটাকে যদি আমরা গুণ করে দিই উপরে কী পাবো দেখে নাও, লিমিট x টেন্স টু 0, তাহলে এটা হচ্ছে দেখে নাও 1 মাইনাস 2 cos টু দি পাওয়ার 4x, 2 cos টু দি পাওয়ার 4x মাইনাসে মাইনাসে প্লাস cos স্কোয়ার x। ভালো করে দেখে নাও এখানে কী করলাম দেখে নাও, 1 ছিল এখানে cos স্কোয়ার x, 2 cos টু দি পাওয়ার 4x মাইনাস মাইনাস প্লাস cos স্কোয়ার x। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা কি দেখে নাও, ডিভাইডেড বাই এটা নিচে রেখে দিই এক্স স্কোয়ার 1 প্লাস cos x 1 প্লাস cos x রুট অফ cos 2x। এটাকে আমরা এখানে সমাধান করার চেষ্টা করছি দেখে নাও, উপরে কী পেলাম 1 মাইনাস 2 cos টু দি পাওয়ার 4x প্লাস cos স্কোয়ার x, ওকে, প্লাস cos স্কোয়ার x। তাহলে এটা যদি আমরা এইভাবে লিখি ইকুয়াল টু 1 মাইনাস cos টু দি পাওয়ার 4x মাইনাস cos টু দি পাওয়ার 4x প্লাস cos স্কোয়ার x। তাহলে এখানে দেখে নাও কী পাচ্ছি, এটা ফর্মুলায় চলে আসছে। তাহলে ফর্মুলা কি 1 মাইনাস cos স্কোয়ার x 1 প্লাস cos স্কোয়ার x, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে a প্লাস বি a মাইনাস বি। আর এখান থেকে দেখে নাও যদি আমি cos স্কোয়ার x কমন নিই তাহলে আমরা একটা কাজ করি মাইনাস cos স্কোয়ার x কমন নিলাম, তাহলে কমন নিলে কী হবে দেখে নাও
তাহলে কস স্কোয়ার এক্স, বা যদি প্লাস কমন নিই, প্লাস কস স্কোয়ার এক্স কমন নিই, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার এক্স। ভালো করে দেখে নাও, এটা ভালো করে ফোকাস করার চেষ্টা করো। এই দুটো মিলে এখানে ফর্মুলাটা হলো, আর এখান থেকে এই দুটো থেকে কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স কমন নিলাম, তাহলে কস স্কোয়ার এক্স কমন 1, এখান থেকে মাইনাস কস স্কোয়ার এক্স, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার এক্স, এইটা আর এইটা কমন নিচ্ছি, 1 মাইনাস কস স্কোয়ার এক্স কমন নিলে থাকে কত দেখে নাও, 1 প্লাস কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, তাহলে 1 প্লাস 2 কস স্কোয়ার এক্স এটা থাকে। তাহলে সেটা এখানে লিখবো দেখে নাও, তাহলে এখানে লিখলে কত পাবো দেখে নাও, ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 1 মাইনাস কস স্কোয়ার এক্স, ওকে 1 মাইনাস কস স্কোয়ার এক্স, আর কি 1 প্লাস 2 কস স্কোয়ার এক্স, ওকে এইটা ডিভাইডেড বাই নিচে কি আছে এক্স স্কোয়ার 1 প্লাস কস এক্স রুট অফ কস 2x এটা। এবার দেখে নাও প্রায় সমাধান হয়ে গেছে, আর একটু বাকি আছে দেখে নাও, খুবই সহজে এটা সমাধানটা হয়ে যাবে। এবার দেখে নাও 1 মাইনাস কস স্কোয়ার এক্স মানে কি সাইন স্কোয়ার এক্স, তাহলে এটাকে বলতে পারি লিমিট এক্স টেন্স টু 0 সাইন স্কোয়ার এক্স ইন্টু 1 প্লাস 2 কস স্কোয়ার এক্স। কস এক্স থাকলে বা কস স্কোয়ার এক্স থাকলে আমার কোনো ঝামেলা নেই, কারণ এক্স মানে 0 বসালেও 1 আসবে, এটা ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস কস এক্স রুট কস 2x, ওকে এইটা। এবার দেখে নাও এইটার ভ্যালু কত 1, সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার এটা 1, তাহলে 1 ইন্টু এখানে কত হচ্ছে এক্সের মান 0 বসিয়ে দিলে 1 প্লাস 2 ডিভাইড বাই 1 প্লাস 1, তাহলে কত হচ্ছে দেখলাম 2 একে 3 3/2, তাহলে অ্যান্সার কত আসছে দেখলাম 3/2, তাহলে 3/2 অপশান 4, অপশান 4 ইজ এ রাইট অ্যান্সার। ভালো করে দেখে নাও, মানে প্রথম থেকে স্টার্টিংটা দেখে না কীভাবে করলাম, কীভাবে সমাধান হলো, আর সেখানে অ্যান্সারটা আবার কীভাবে মিললো দেখে নাও। সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার এটা 1 হয়ে যাচ্ছে আমরা জানি, আর কস এক্স এর 0 বসালে 1, তাহলে 1 প্লাস 2 3, আর 1 প্লাস 1 কস এক্স 1 কস 2 0 এটা 1, তাহলে 1 প্লাস 1 2, তাহলে 3/2 ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখো না আজকে 37 থেকে 46 পর্যন্ত 10টা অঙ্ক সমাধান করলাম, কেমন লেগেছে তোমাদের সেটা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। আর যদি কোনো কোশ্চেন থাকে, কোনো ডাউট থাকে, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।